না কি হলো, ওনার বসে আছো? কি হলো? তুমি কি এই জিনিসটা ছাড়তে পারছো না? স্নান করেছিস? পায়ে জলগুলো মুছিস না। তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি। তো হয়ে গেছিল না, সবে হলো সবে। এত রাতে যাচ্ছি, ঠিকঠাক করে গাড়ি পাবো তো, ঠিকঠাক করে যেতে পারবো তো দুজনে একা একা? সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম, আর এটা ছিল কিন্তু দুদিন আগেকার ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলে আর আমি দুজনে চলে এসেছি ছাদে। আজ যেহেতু ছেলের পড়া নেই, তাই দুজন মিলে কিন্তু একসাথেই আজ ব্রাশটা করে নিলাম। আর তারপরে দেখো একটু ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজ না একদমই সত্যি বলছি, সকাল সকাল কাজ করার কোনো ইচ্ছা নেই, তো তাই আমি দেখো একটু চা করে নিলাম প্রথমে। আর চাটা খেলে না শরীরের এনার্জিটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, কাজ করার এনার্জিটাও অনেকটা বেড়ে যায়। যদিও এখন গরমকাল, এখন সত্যি কথা বলতে চা খেতে কিন্তু একদমই ইচ্ছা হয় না, কিন্তু ওই যে চা খেয়ে খেয়ে না একটা নেশা টাইপের হয়ে গিয়েছে। তোমাদের কার কার চা খাওয়ার নেশা আছে অবশ্যই করে কমেন্ট করো তো। তো আমার তো মোটামুটি নেশাই হয়ে গিয়েছে, আর কিছু করার নেই। যাই হোক, চাটা না খেলে না মনে হয় যেন কি একটা যেন খাইনি। তো দেখো ফাইনালি চা খাওয়া তো কমপ্লিট করে ফেলেছি। আর তারপরে এদিকে দেখো আমি কিন্তু বাসন মাজতে বসে গেছি। আর দেখো আমরা যতই ভাবি কাজ করবো না, কিন্তু আমাদের সংসারের কাজ তো আমাদেরকেই করতে হবে। আর এদিকে দেখো সকাল সকাল আমি কি বিপদ ঘটিয়ে ফেলেছি, কড়াটা গিয়েছে তো নষ্ট হয়ে, আর পিছনের যে এটা থাকে সেটা না কি একদম ভেঙে গিয়েছে, আর ওটা লেগে আমার সকাল সকাল হাতটাই কেটে গেল। তাই ছেলেটা আমার বকছিল, বলছিল মা তুমি কড়াটাকে বাদ দিয়ে দাও আর রান্না করো না। আমি বলছিলাম কড়াটা তো সেভাবে নষ্ট হয়নি, শুধুমাত্র ওটা একটু ফেটে গিয়েছে। আর এটাতে যেহেতু করা যায়, সত্যি কথা বলতে এই কড়াটায় রান্না করলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যেহেতু ওটা ননস্টিকের। একটা কথা কি বলো তো, এই কড়াটা জুড়ে না অনেক স্মৃতি আছে জানো তো। এটা আমার শাশুড়ি মায়ের গিফট পাওয়া। এটা আসলে যখন আমার শাশুড়ি মা রিটায়ার হয়ে যায়, তখন কিন্তু ওনাকে এটা গিফট করেছিল ওনার বান্ধবীরা। তো যে কারণে ওই কড়াটা কিন্তু অনেক দিন আমরা যত্ন করে রেখেছিলাম, কিন্তু ভাবলাম যত্ন করে সারা জীবন তুলে রেখে কোনো লাভ নেই, বরঞ্চ ওটাতে রান্না করি, তাও অনেকটাই কিন্তু ভালো লাগবে আর কি, যে মনে পড়বে যে মা রিটায়ারের সময় এটা পেয়েছিল আর কি। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মোটামুটি বাসি কাজ কিন্তু কমপ্লিট হয়ে এসছে। দেখো বাসন মাজা তো হয়ে গেল, আর এদিকে কিন্তু আমি দেখো ঘরটাও মুছে নিচ্ছি। আর ওপরটা আগে মুছে তারপরেই কিন্তু নিচেটা মুছবো। দেখো ফাইনালি আমার ওপরে মোছা হয়ে গিয়েছে, আর এখানে দেখো নিচেটাও মুছছি। আর এই দেখো তোমাদের দাদাভাই ঝাঁট দিলেই না আমার এই সমস্যাটা হয়। আর দেখবে যদি ভালো করে ঝাঁট দেওয়াটা থাকে, তাহলে মোছার সময় কিন্তু কোনো প্রবলেমই হয় না, আর মোছাটাও দেখবে খুব ভালো হয়, মানে পরিষ্কার হয় আর কি। তো সত্যি বলতে আমার না খুব বিরক্ত লাগে মোছার সময় যদি এরকম নোংরা বেরোয়। আর আমি ওকে যত বারণ করবো, ও কিন্তু আমার কোনো কথাই নেবে না আর কি। তো ফাইনালি দেখো আমার মোছা তো কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি বলতে এতটা পরিমাণে গরম পড়েছে, আর কি বলো তো আমাদের বাড়িটা এতটা পরিমাণে লম্বা না, মানে তোমাদেরকে কি বলবো। তো যারা আমার বাড়িতে এসেছে তারা দেখেছে আমার বাড়িটা কতটা পরিমাণে লম্বা। আর ওপর থেকে নিচ যদি এই লম্বা বাড়িটা যদি আমি মুছি এই গরমে, বিশ্বাস করো মানে এতটা কষ্ট হয়। আর এতটা কষ্ট হচ্ছিল, আমার পুরো চোখ মুখ না ধোঁয়া হয়ে গেছিলো, মানে ঘেমে পুরো আমি স্নান হয়ে গেছি আর কি। তো যাই হোক, কিছু তো আর করার নেই, কাজ আমাদের প্রত্যেকেরই করতে হবে, আর গরম হোক শীত হোক যাই হোক না কেন। তো দেখো ফাইনালি আমি কিন্তু একটু পাখা চালিয়ে বসে হাওয়া খেয়ে নিলাম, আর সাথে একটু জলও খেয়ে নিলাম। আর তারপরে দেখো আগের দিন রাতে আমি ঘুগনি বানিয়েছিলাম, সেটাকে গরম করে নিলাম। নেওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে এখন দেখো টিফিনটাও করে নিচ্ছি। আর এদিকে দেখো নিচে এসে দেখি একটা গুঁয়ারকেল ছুটে ছুটে আসছে, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে আমাদের এদিকে না প্রচুর বড় বড় গুঁয়ারকেল আছে জানো তো, মানে আমাদের একদম বাইরের রক থেকে গুঁয়ারকেল যায়। আমি তো মাঝে মাঝে ভয়েতে না সত্যি কথা বলে ভয় পাই, যে গেটটা যদি খোলা থাকে কোনো দিন যদি আমার বাড়িতে গুঁয়ারকেল ঢুকে যায়, মানে বিশাল বড় বড়, মানে কুমিরের মতো দেখতে আর কি। যাই হোক, দেখো নিচে এসে দেখি বিছানাটাই তোলা হয়নি আজকে, যেহেতু ওই যে ছেলে ঘুমাচ্ছিল আমি উঠে গিয়েছি, এটাই হচ্ছে আসল কারণ। তো ফাইনালি দেখো নিচে এসে আমি তো একটু হাওয়া খেয়ে নিলাম প্রথম। আর সত্যি কথা বলতে নিচে ঘরে এলে না আমার মনটা পুরো শান্ত হয়ে যায়, কারণ আমার নিচের হাওয়াটা প্রচণ্ড স্পিড, মানে হাই স্পিড ফ্যান লাগানো, আর আমার নিচের ঘরটা অনেকটাই ঠান্ডা আর কি। তো যাই হোক, তারপরে দেখো বিছানাটা গুছিয়ে ওপরে চলে এসে আমি একটু প্যাকটা মেখে নিলাম, আর তারপরে কিন্তু চলে গিয়েছিলাম স্নান করতে। আর এদিকে দেখো এসে কিন্তু তাড়াহুড়ো করে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু একটু সবজি কেটে নিয়েছি। সত্যি কথা বলতে আজ অনেকগুলো দিন কি অনেকগুলো মাস পরে আমি যাব বাপের বাড়ি, আর ছেলে যাবে তার মামার বাড়ি, যে কারণে আমরা কিন্তু আজ ভীষণ খুশি। তো যাই হোক ফাইনালি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। আর আজ কিন্তু বেশি কিছু রান্না করব না, দেখো ভাত করেছি, ডাল করেছি, আর এদিকে কিন্তু একটু লঙ্কা পেঁয়াজ ভেজে নিলাম আলু মাখা করব বলে। আর এদিকে কিন্তু ঢ্যাঁড়স ভাজা করেছি। ফাইনালি দেখো ছেলে বসে গিয়েছে আলু মাখা করতে, আর সাথে আমি কিন্তু ভাত বাড়তে বসে গিয়েছি। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে
দেখো সন্ধে হয়ে গিয়েছে আর আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি, আর ছেলে গিয়েছে পড়তে। তো ছেলে এলে তবেই কিন্তু যাব বাপের বাড়িতে। আর এদিকে দেখো এখন বাজে কিন্তু 7:30। সত্যি কথা বলতে এই প্রথমবার যাব এত রাতে, জানি না গাড়ি পাবো কি না। তো ফাইনালি দেখো ছেলে আমার চলে এসছে, তো এখনও রেডি হয়ে নিচ্ছে। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ফাইনালি দেখো ছেলে আমার রেডি হয়ে গিয়েছে, তো আমরা তো এখন বেরিয়ে পড়ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।